সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা যাবার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, লাম আলিফ লা, ওয়ালা। ইয়া আলিফ এবং হামজার উপরে যদি সাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন ইয়ামুরাকুম। ইয়া হামজা যাবার ইয়া, মিম পেশ মু, ইয়ামু, র যাবার র, কাপ মিম পেশ কুম, ইয়ামুরাকুম। আন তাত্তাখিজুল, এখানে ইকফা গুন্না বাংলা অনাস্কার মতো পড়বেন। হামজা নুন যাবার আং, আলিফকে হামজা কেন পড়ছি? যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়তে হবে। হামজা নুন যাবার আং, তা তা যাবার তাত, আং তাত, তা যাবার তা, খ জের খি, জাল লাম পেশ জুল, আং তাত্তাখিজুল মালাইকাতা। এখানে মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। মিম যাবার মা, লাম খালি যাবার লা, হামজা জের ই, কাপ যাবার কা, তা যাবার তা, মালাইকাতা। ওয়ান নাবিয়িনা, খাড়া জের এক আলিফ টেনে পড়বেন। এখানে ওয়াজিব গুন্না, ওয়া নুন যাবার ওয়ান, নুন যাবার না, ওয়ান না, বা ইয়া জের বি, ইয়া খারজার ই, বি ই, নুন যাবার না, ওয়ান নাবিয়িনা আরবাবা। এখানে তো আছে, তো এর জায়গায় থামতে হবে, তার জন্য দুই জাবার থাকলে একটি জাবার বাদ দিয়ে একটি আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন। তো এর জায়গায় থামতে হবে, একটি জাবার বাদ দিয়ে একটি আলিফের সঙ্গে মিলিয়ে থেমে যাবেন। হামজা রজবর আর, বা আলিফ বা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। আর এখানেও থামতে গেলে বা আলিফ বা, আর বা বা। আয়ামুরুকুম, এখানে ইকফা মিম সাকিন গন্না এবং আলিফ হামজার উপরে যদি সাকিন থাকলে ঝোঁক মেরে পড়তে হবে। হামজা যাবার আ, ইয়া হামজা যাবার ইয়া, আ ইয়া, মিম পেশ মু, র পেশ রু, কাপ মিম পেশ কুম, আয়ামুরুকুম বিল কুফরি, বা লাম জের বিল, কাফ হাফেজ কুফ, র জের রি, বিল কুফরি বাদা, বা আইন যাবার বা, আইনটিকে মোটা করে গলা চেপে পড়বেন। বা আইন যাবার বা, দাল যাবার দা, বাদা। ইজ হামজা জালজের ইজ, আনতুম, এখানে ইকফা গুন্না, এখানে ঈদগামে বা গুন্না, এখানে ইকফা গুন্না, এখানে ঈদগামে বা গুন্না। আপনারা ঈদগামে বা গুন্না বলতে দুটি কালার আছে, এখানে দেখেন, সরি দেখতে পাচ্ছেন না, এখানে ঈদগামে বা গুন্না এরকম হবে, এরকম হবে। আর এখানে ঈদগামে মিম সাকিন গুন্না, পাশাপাশি দুটি মিম থাকলে ঈদগামে মিম সাকিন গুন্না। আমি এটাই বুঝাতে চেয়েছিলাম। এরকম যদি থাকে কালার, এটা আর এটা কালার একই দেখতে লাগে, যদি এরকম কালার পাশাপাশি দুটি মিম থাকলে ঈদগামে মিম সাকিন গুন্না। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখেন, ঈদগামে মিম সাকিন গুন্না পাশাপাশি দুটো মিম থাকলে হবে। আর এখানে ঈদগামে বা গুন্না হচ্ছে ওয়াও, মিম, নুন এবং ইয়া, নুন সাকিন দুই জাবা দুই পেশ এবং দুই জেরের পাশে আসবে। তো এই দুটি কালার একই নয়, একটু ডিফারেন্স আছে, তো অবশ্যই মনে রাখবেন।
তুম, হামজা নুন জবর তা মিম পেশ তুম, তুম মুসলিমুনা। এখানে থামতে হবে, থামতে গেলে শেষ অক্ষর সাকিন দিয়ে দিবেন, দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। কেন? পেশের পাশে অসাকিন 1 আলিফ টেনে পড়তে হয়। শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। মিম সিন পেশ মুস, লাম জেলি, মুসলি, মিম অপেশ মু, নুন যাওয়া না, মুসলিমুনা, মুসলিমুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে ক্লাসগুলো দেখবেন, নিয়ম বুঝে পবিত্র কোরআন শিখে নিতে পারবেন। আইনটি হচ্ছে একটি রুকু, এই আইনটি হচ্ছে একটি রুকু। আইনের জায়গায় থামবেন এবং এখান থেকে এই আইন বা আরেকটি আইন থাকলে ওই আইন থেকে এই আইন অবধি যদি পড়েন তাহলে একটি সূরার পরে তেলাওয়াত করতে পারবেন নামাজের সময়। সূরা ফাতিহার পাশে এই আইন থেকে আরেকটি আইন অবধি আপনারা পড়তে পারেন সূরার মতো। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে ক্লাসগুলো দেখবেন, ইনশাআল্লাহ অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন এবং নিয়মগুলো বুঝতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।